হাই বন্ধুরা, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা দেখার পর আপনার কাছে মনে হবে আপনি তো অনেক ভালোই আছেন। এই মুভিটির নাম চিলড্রেন অফ হেভেন। এটি একটি ইরানি মুভি। এই মুভিটি 1997 সালে রিলিজ হয়েছিল। এই মুভিতে দেখানো হয়েছে একজোড়া ছেঁড়া জুতার কাহিনী ও ভাই বোনের মধ্যে সম্পর্ক। শুরুতে বলে রাখি, ভাইয়ের নাম আলী এবং বোনের নাম জারা। মুভির শুরুতে দেখা যায় একজোড়া ছেঁড়া জুতা সেলাই করা হচ্ছে। আসলে এই জুতাগুলো এইবারই প্রথম সেলাই করা হচ্ছে না, এর আগেও অনেকবার সেলাই করা হয়েছে। আলী এবং জারার পরিবার এতটাই দরিদ্র যে জারার জন্য একজোড়া নতুন জুতা তাদের বাবার পক্ষে কেনা সম্ভব ছিল না। আলী জুতাগুলোকে দোকানের একটি গোপন জায়গায় রেখে দোকানের ভিতরে আলু কেনার জন্য প্রবেশ করে, কিন্তু বাইরে বের হয়ে দেখে জুতাগুলো সেখানে নাই। আসলে জুতাগুলো একজন পরিচ্ছন্নতা কর্মী ময়লা আবর্জনা ভেবে ময়লার গাড়িতে করে নিয়ে যায়। আলী জুতাগুলো খুঁজতে গিয়ে সেখানে থাকা টমেটোগুলো ফেলে দেয়, আর দোকানদারও ক্ষুব্ধ হয়ে তাকে দৌড়ানি দেয়। আলী বাসায় যাওয়ার পর তার বোন আনন্দিত হয়। যারা ভেবেছিল জুতাগুলো ঠিক হয়ে গেছে, সেগুলো পরে সে আগামীকাল থেকে স্কুলে যেতে পারবে, কিন্তু সে আলীর কাছ থেকে জানতে পারে জুতাগুলো হারিয়ে গেছে। সে কান্না করতে থাকে, কারণ জুতাগুলো ছাড়া সে কিভাবে আগামীকাল থেকে স্কুলে যাবে। আলী যারাকে বলে মা যেন এই ঘটনা কোনোভাবেই না জানে, জানতে পারলে আমাদের দুজনকেই মারবে। রাতে যখন তারা পড়তে বসে, তারা লেখালেখির মাধ্যমে কথা চালাতে থাকে। যারা লিখে দেয়, জুতা ছাড়া আমি আগামীকাল থেকে স্কুলে কিভাবে যাব, আমি এই ঘটনা বাবাকে বলতে যাচ্ছি। আলী যারাকে বলে বাবা জানতে পারলে আমাদের দুজনকেই মারবে, কারণ জুতা কিনে দেওয়ার সামর্থ্য এই মুহূর্তে তার নেই। তুমি আগামীকাল থেকে তোমার স্লিপার পরে স্কুলে যেতে পারো। যারা বলে স্লিপার পরে স্কুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরপর তাদের দুজনের মধ্যেই সিদ্ধান্ত হয় আগামীকাল থেকে তারা পালাক্রমে আলীর স্নেকার পরে স্কুলে যাবে। যারা যখন স্কুলে যাবে তখন জুতাগুলো যারা স্কুলে পরে যাবে, আর আলী যখন স্কুলে যাবে তখন জুতাগুলো আলী পরে যাবে। এভাবেই পালাক্রমে তারা স্কুলে আসা যাওয়া করবে। লেখালেখির শেষে আলী যারাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি পেন্সিল উপহার দেয়। পরদিন যারা আলীর স্নেকার পরে স্কুলে যায়। ফিজিক্যাল টিচার যখন ব্যায়াম করাচ্ছিল তখন সে তার পা লুকানোর চেষ্টা করছিল, কারণ তার জুতাগুলো ছিল পুরান এবং নোংরা। একটু পরে একজন ছাত্রী লাফ দিতে গিয়ে পড়ে যায়, কারণ সে সাধারণ জুতা পরে স্কুলে গিয়েছিল। টিচার তখন বলে আগামীকাল থেকে তোমরা স্নেকার পরে আসবে। যারা মুচকি হাসে, কারণ সে যে জুতাগুলো পরেছে সেগুলো হলো স্নেকার। স্কুল ছুটির পর যারা দৌড়াতে থাকে, কারণ জুতাগুলো আলীকে দিতে হবে। যারা যখন আলীর কাছে পৌঁছায়, আলী তখন বলে তোমার কেন দেরি হয়েছে। যারা বলে আমার দেরি হয়নি, আমার স্কুল এখনই ছুটি হয়েছে। জুতাগুলো পরে আলী স্কুলের উদ্দেশ্যে দৌড়াতে থাকে। তার দেরি হয়ে যাওয়ার বিষয়টি একজন টিচার লক্ষ্য করে, কিন্তু সেই দিন টিচার তাকে কিছুই বলেনি। বাসায় ফেরার পর যারা আলীকে বলে সঠিক সময় স্কুলে যেতে পারছো। আলী বলে আমার দেরি হয়েছে, যদি তুমি আরো আগে আসতে আমি সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারতাম। যারা বলে আমি ঠিক স্কুল ছুটির পরেই তোমার কাছে গিয়েছিলাম। তারপর যারা আলীকে বলে তোমার জুতাগুলো নোংরা, আমি যখন স্কুলে যাই তখন আমি লজ্জা পাই। আলী বলে এটি তোমার অজুহাত, জুতাগুলো ধুয়ে দিলেই তো পরিষ্কার হয়ে যায়। তারপর তারা জুতাগুলো ধুয়ে নেয়। একদিন তারা খাবার খাচ্ছিল, হঠাৎ তারা টিভিতে একটি জুতার অ্যাড দেখতে পায়। এটি দেখে তাদের মন খারাপ হয়ে যায়। রাতে যখন তারা ঘুমাচ্ছিল হঠাৎ বৃষ্টি আসে। যারা আলীকে বলে বাইরে বৃষ্টি হচ্ছে, জুতাগুলো ভিজে যাচ্ছে। আলী যতক্ষণে জুতাগুলো আনতে যায় ততক্ষণে জুতাগুলো ভিজে যায়। পরদিন যারা একটি জুতার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে থাকা এক জোড়া জুতা তার খুব পছন্দ হয়, কিন্তু তাতে লাভ কি, তার যে জুতা কেনার সামর্থ্য নেই। যারা স্কুলে ক্লাস করছিল, সে তার টিচারকে বলে এখন কয়টা বাজে। টিচার তাকে বলে আরো সময় আছে, তুমি লিখতে থাকো। যারা ক্লাস শেষ হওয়ার আগেই খাতা জমা দিয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। আলীর কাছে যাওয়ার জন্য সে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি জুতা ড্রেনে পড়ে যায়। ড্রেনের পানির স্রোত এতটাই বেশি ছিল যে যারা অনেক চেষ্টা করেও জুতাটি ড্রেন থেকে তুলতে সক্ষম হয়নি। এক পর্যায়ে ব্লকের নিচে ড্রেনের ময়লাতে জুতাটি আটকে যায়। সেখানে বসে যারা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে আসলে এখন তার কি করা উচিত। সেখানে থাকা একজন দোকানদার তার কান্নার আওয়াজ শুনতে পায়। তাকে বলে তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো। সে বলে আমার জুতা ড্রেনে পড়ে গেছে, আর সেটি এখানে আটকে আছে। এরপর একজন পরিচ্ছন্নতা কর্মীর সহায়তায় তার জুতাটি তুলতে সক্ষম হয়। এদিন আলী যারার উপর রাগান্বিত হয়ে যায়। সে বলে তোমার এত দেরি হয়েছে কেন। যারা বলে একটি জুতা ড্রেনে পড়ে গিয়েছিল, তাই আমার দেরি হয়েছে।
তুমি বাবাকে বলো না কেন আমার জন্য এক জোড়া জুতা কিনতে? এদিন আলীর স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। টিচার তাকে বলে, তোমার কেন দেরি হয়েছে? সে বলে, আমার একটি জুতা ড্রেনে পড়ে যায়। টিচার দেখে তার জুতা ভিজা থাকলেও মোজা ভিজা নেই। ওই দিন টিচার তাকে ক্ষমা করে দেয় আর বলে দেয় এরপর দেরি হলে আর ক্ষমা করবে না। সেদিন ক্লাসে সবাই দুষ্টামি এবং হাসাহাসি করতে থাকে, কিন্তু তিনজন দুষ্টামি এবং হাসাহাসি করেনি। ক্লাস শেষে টিচার তিনজনকে পুরস্কার দেয়। আলী তাদের মধ্যে একজন। পুরস্কার হিসেবে সে একটি কলম পায়। কলমটি তার বোন যারাকে গিফট করে দেয়। কলমটি পেয়ে যারা খুবই আনন্দিত হয়। পরদিন ছাত্রছাত্রীরা যখন সমবেত হয়, যারা তার পায়ের ছেঁড়া ও নোংরা জুতা লুকানোর চেষ্টা করে আর সবার পায়ের দিকে তাকাতে থাকে। সে দেখে সবার পায়ের জুতাগুলো খুব সুন্দর। তখন তার মনে হয় কেউ একজন তার জুতাগুলো পরে আছে। সেগুলো তার হারিয়ে যাওয়া জুতা। সেই মুহূর্তে ফিজিক্যাল টিচার বলে, তোমরা এখন ক্লাসে যাও। যারা ওই মেয়েটিকে চিনতে পারেনি, কারণ সে অন্য সারিতে ছিল। বিরতির সময় সেই জুতাগুলোকে খুঁজতে থাকে। এবার যারা জুতাগুলোকে দেখতে পায় এবং মেয়েটিকে চিনে ফেলে। স্কুলে ছুটির পরে যারা মেয়েটিকে ফলো করতে থাকে, এক পর্যায়ে সে মেয়েটির বাসায়ও চিনে ফেলে। এরপর আলীও যারা সেই বাসার সামনে যায়, ঠিক তখনই তারা দেখে মেয়েটি বের হচ্ছে। তারা লুকিয়ে সেই দৃশ্যটি দেখে। মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ এবং তারা জানতে পারে মেয়েটির নাম রয়া। এই দৃশ্য দেখে আলীও যারা একে অপরের দিকে তাকায়, তারা অবাক হয়ে যায়। তারা হয়তো ভেবেছিল তারাই সবচেয়ে অভাবী, কিন্তু তাদের চেয়েও যে অভাবীও আছে তা তারা জানতো না। এরপর তারা বাসায় চলে যায়। পরদিন আলীর আবারও দেরি হয়ে যায়। এবার সে টিচারের সামনে পড়ে যায়। সেদিন টিচার তাকে বের করে দেয়, কিন্তু তার ক্লাস টিচার তাকে ক্লাসে যাওয়ার সুযোগ করে দেয়। এরপর আলীর বাবা সিদ্ধান্ত নেয় সে শহরে যাবে। সেখানে সে একজন গার্ডেনার হিসেবে কাজ করবে। আলীর বাবা আলীকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটি সাইকেলে করে তারা শহরে চলে যায়। সেখানে কোনো বাসাতে তারা কাজ পাচ্ছিল না। সবাই তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ একটি বাসায় তারা কাজ পেয়ে যায়। আলীর বাবা সেই বাসাতে কাজ করতে থাকে। আর আলী সেই বাসার ছোট একটি ছেলের সাথে খেলাধুলা করতে থাকে। কাজ শেষ করার পর আলীর বাবা অনেক টাকা পায়। আলী যখন বাসায় ফিরবে, ছোট ছেলেটির সাথে সে কথা বলতে পারেনি, কারণ ছেলেটি তখন ঘুমাচ্ছিল। কাজ শেষে তারা সাইকেলে করে ফিরছিল। আলীর বাবা তাকে বলে, আমি 1 মাসের ছুটি নিব এবং প্রতিদিন বিকালেও কাজ করব। আমি একটি মোটর সাইকেল, একটি ড্রেজার এবং তোমার মায়ের জন্য একটি আয়রন কিনবো। সে আরো বলে, আমরা একটি বড় ফ্রিজ ও একটি বড় বাড়ি ভাড়া নিব। আলী তার বাবাকে বলে, আগে যারার জন্য জুতা কিনবে। কিন্তু ভাগ্য যখন দুর্ভাগ্যে পরিণত হয় তখন কি আর করার থাকে। কিছুক্ষণ পর আলীর বাবা বুঝতে পারে তার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে। সাইকেলটি দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। তারা আঘাত পায়। একটি পিকআপ ভ্যানে করে তারা বাসায় ফিরে। পরদিন স্কুল থেকে বেরিয়ে যারা যখন আলীর কাছে যায়, আলীর গিফট করা কলমটি তার ব্যাগ থেকে পড়ে যায়। রয়া কলমটি দেখতে পায়। যারাকে সে ডাকে, কিন্তু সে শুনতে পায়নি। সেদিন আলীর স্কুলের ফিজিক্যাল টিচার ঘোষণা করে একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিযোগিতা হতে যাচ্ছে। আমাদের স্কুলে অংশগ্রহণ করবে। তোমরা যারা ইচ্ছুক তারা নাম লেখাতে পারো। পরদিন রয়া যখন জারাকে কলমটি ফেরত দিতে যায়, তখন জারা তার জুতার দিকে তাকাতে থাকে। এই মুভির পরবর্তী সিনারিতে দেখানো হয় রয়ার বাবা রয়ের জন্য একজোড়া জুতা কিনতে একটি দোকানে প্রবেশ করেছে। ঠিক সেই মুহূর্তেই আলীর বাবাও সেই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। সে প্রদর্শনের জুতাগুলোর দিকে তাকাচ্ছিল। পরদিন যারা যখন স্কুলে যাচ্ছিল তখন রয়ার সাথে তার দেখা হয়ে যায়। যারা যখন তার পায়ের দিকে তাকায় তখন সে দেখতে পায় রয়ার পায়ে নতুন জুতা। যারা রয়াকে বলে, তোমার পুরান জুতাগুলো কোথায়? রয়া বলে, জুতাগুলো মা ফেলে দিয়েছে। যারা তখন তার উপর রাগ হয়ে যায় এবং বলে, সেগুলো কেন ফেলে দিয়েছো? রয়া বলে, সেগুলো ছিঁড়ে গিয়েছে। বাবা আমাকে একজোড়া নতুন জুতা কিনে দিয়েছে। মুভি পরবর্তী সিনারিতে দেখানো হয় একদিন আলী স্কুলে ক্লাস করছিল। জানালা দিয়ে সে দেখতে পায় ফিজিক্যাল টিচার রেস প্রতিযোগিতার জন্য খেলোয়াড় বাছাই করছে। পরদিন বাছাই করা লিস্ট দেখতে সবাই ভিড় করছে। আলীও সেখানে যায়। সে দেখতে পায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার খুবই লোভনীয়, কিন্তু তৃতীয় পুরস্কারটি একজোড়া স্নেকার। সে তার ফিজিক্যাল টিচারের রুমে প্রবেশ করে এবং বলে, আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাই। টিচার বলে, প্রতিযোগী নির্বাচন হয়ে গেছে, এখন তোমাকে প্রতিযোগিতায় নেওয়া যাবে না। তুমি পরবর্তীতে অংশগ্রহণ করতে পারো। এক পর্যায়ে সে কান্না করে এবং বলতে থাকে, আমি ভালো দৌড়াতে পারি, আমি থার্ড হব। কি আর করা? টিচার তখন তার পরীক্ষা নেয় আর সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়। বাসায় পৌঁছানোর পর সে যারাকে বলে, আমি রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি, আমি থার্ড হব। যারা তাকে বলে, তুমি কেন থার্ড হতে চাও? আলী বলে, যদি থার্ড হতে পারি আমি একজোড়া স্নিকার পাবো আর সেগুলো তোমাকে দিয়ে দিব।
যারা বলে সেগুলো তো ছেলেদের। আলী বলে সমস্যা হবে না। আমি কারো সাথে পরিবর্তন করে নিব। রেস প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেও অনেকের পিছে পড়ে যায়। কিন্তু তার বোনের দৌড়ানোর প্রতিচ্ছবি তার চোখে এবং পায়ের শব্দ তার কানে ভেসে আসে। আলীর দৌড়ের গতি আরো বেড়ে যায়। কারণ তার বোন যারার জন্য হলেও তাকে থার্ড হতে হবে। একসময় একটা ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে উঠে আবার দৌড়াতে থাকে। রেস প্রতিযোগিতায় সে প্রথম হয়ে যায়। তার ফিজিক্যাল টিচার তাকে কাঁধে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। ফটোগ্রাফাররা তার ছবি তোলে। কিন্তু তার কান্না যেন থামছিলই না। কারণ সে চেয়েছিল থার্ড হতে। সে হয়ে গেছে ফার্স্ট। সে বুঝতেই পারছিল না তার বোনকে সে এখন কি জবাব দিবে। পরের সিনারিতে দেখা যায় আলীর বাবা আলীও যারার জন্য নতুন জুতা কিনে ফেলেছে। আলী যখন বাসায় ফেরে যারা তখন তার মুখের দিকে তাকায় এবং মুচকি হাসে। কিন্তু যারা দেখে আলীর মন খারাপ, তখন তার হাসি বন্ধ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে এই মুভির সিনারি শেষ হয়ে যায়। আশা করছি এই মুভিটির বর্ণনা আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।